রেখে দিও। একবার জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, যে উদ্দেশ্য ভাই দান করে গেল তুমি তো জানো। আল্লাহ তানার উদ্দেশ্যটা তুমি কবুল করে নিও। আর একবার জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার। আরে আমার ভাই মা মারা গেছে, ফের বোন মারা গেছে, ভাই থাকতে পারেনি। এক বস্তা চাউল কিনে দেবেন আর ফের আবার 500 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ দানটা কবুল করে নেন আল্লাহ। আমার ভাইয়ের মনের আশা পূরণ করে দেবেন আল্লাহ। মা বোন কবরে শুয়ে রয়েছে আল্লাহ, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ গো। যে উদ্দেশ্যে দান, আরে শফিউল মোল্লা আল্লাহ 1000 টাকা দাদির নামে, মোমেনা আল্লাহ নাম হলো মোমেনা। আয় আল্লাহ, আল্লাহ তাআলার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ। মনের আসান আলী মোল্লা 1 বস্তা চাল আল্লাহ আমার ভাইয়ের দান কবুল করে নিও। মোমেনার জন্য 1000 টাকা আল্লাহ তানার দানটা কবুল করো, মনের আশা পূরণ করো। 1000 টাকা 300 টাকা নগদ। বিবি আর মা বোধহয় মারা গেছে। আরে বিবি আর মা মারা গেছে, 1000 টাকা দান করেছেন আল্লাহ। 300 টাকা নগদ, 700 টাকা বাকি আল্লাহ পাক তানার দানটা কবুল করে নিও। আজিজ মন্ডল দলুয়াখা কি বাড়ি 1000 টাকা দান করেছেন আল্লাহ। হে আল্লাহ, দানটা কবুল করে নিও আল্লাহ গো। গুনাহ খাতা মাফ করে দিও আল্লাহ, সুখে রেখে দিও, শান্তি রেখে দিও আল্লাহ। যে উদ্দেশ্য দান করে উদ্দেশ্যটা কবুল করো। কে? পালান খান মিতো। আরে পালান কামি তো আল্লাহ মেয়ে দান করেছে আল্লাহ। আল্লাহ আব্বার জন্য আল্লাহ, আল্লাহ থাকতে পারে না আল্লাহ গো। 500 টাকা আব্বার জন্য দান করে দিল আল্লাহ, নগদ 500 টাকা। আল্লাহ গো, হ্যাঁ ভাই কেউ যেন উঠে চলে যাবেন না। আমার পরের বক্তা মাওলানা হাবিবুল্লাহ সাহেব, ক্যানিং এ বাড়ি। ভাই আমার বন্ধুবার অনেক জায়গায় অনেক স্টেজে একসঙ্গে ওয়াজ নসিহত করতে হয়, ভাই আমার আসবেন, এখনই আসবেন আমারই পরে ইনশাআল্লাহ। দেখেন আপনারা কেউ যেন ওটাউটি করবেন, একটুখানি বসেন। মাদ্রাসার জলসা চাঁদা দিতে হয়, না দিলে এত বড় একটা খরচ, এত বড় খরচ, কিচ্ছু করার নেই। আমার পরের বক্তা ইনশাআল্লাহ ওয়াজ করবেন আপনাদের কাছে, আমি ইনশাআল্লাহ। কাসেম মোল্লা পিতা রহমতুল্লাহ, কত টাকা? গুলিয়ে গেছে, লেখা ঠিক হয়নি ভাই, ভালো করে লিখে আনুন। কি কি বসে কি লিখছেন? হ্যাঁ, ও রে আল্লাহু আকবার। আল্লাহ খাদিজা বেওয়া আল্লাহ থাকতে না পেরে নিজের স্বামীর জন্য 200 টাকা দিল। আল্লাহ কি বলে দোয়া চাইবো? আল্লাহ গো তুমি তো জানো আল্লাহ, খাদিজা বেওয়ার দানটা তুমি কবুল করে নিও। আর একজন মহিলা না থাকতে পেরে করে দিল আল্লাহ, দানটা কবুল। কাসেম লস্কর আল্লাহ, কাসেম লস্কর 12 বস্তা চাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই 12 বস্তা চাল কাসেম লস্কর। আল্লাহ গো, কাসেম লস্কর নারায়ে তাকবীর। এই 12 বস্তা চাল দেবে কাসেম লস্কর। আল্লাহ তানার দানটা কবুল করেন আল্লাহ। হে আল্লাহ গো, চাইবো আল্লাহ আমার কাসেম ভাই না থাকতে পারে নবীর মাদ্রাসায় 12 বস্তা চাল কিনে দেব বলে আল্লাহ তার দানটা কবুল করে নেবে। আরশেদ ভাই 1 বস্তা চাল আল্লাহ দানটা কবুল করে নেবে। নুরুদ্দিন মোল্লা 500 টাকা আল্লাহ দানটা কবুল করে নেবে।
আব্বা মা মারা গেছে, আল্লাহ আব্বা মারা গেছে, আব্বার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। আব্দুল জলিল ভাই এক বস্তা চাল, আল্লাহ দানটা সিমেন্ট, এক বস্তা সিমেন্ট, আল্লাহ ভাইয়ের সিমেন্ট দানটা কবুল করে নিও। আল্লাহ গুনাহ খাতা মাফ করে দিও, আল্লাহ সুখে রেখে দিও। আল্লাহ যে উদ্দেশ্য দান করে উদ্দেশ্যটা কবুল করো। আমার ভাই হাবিবুল্লাহ ভাই স্টেজে বসে গেছেন। ভাই আপনারা কেউ আর ওটাউটি করার চিন্তা ভাবনা নেবেন না, আমি বিদায় নেব। আসুন ভাই আসুন, কে আছেন কোথায়? দিয়ে যান দিয়ে যান, এ টাকা বেকার হবে না, এ টাকা আপনাদের কাজে লেগে যাবে। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমার জান মাদেনা, আমার প্রাণের মাদেনা, আমার জান মাদেনা, আমার প্রাণের মাদেনা। বেনামিতে আল্লাহ না থাকতে পেরে আর ভাই হাবিবুল্লাহ ভাই এসে গেছেন দেখছেন। বেনামিতে আল্লাহ 1000 টাকা, আল্লাহ দানটা কবুল করো। এ দানের ওসিলায় কাল পরকালে পার করায় দিও। আল্লাহ সুখে রেখে দিও, শান্তি রেখে দিও। আর একবার জোরে জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আসুন ভাই আসুন, সত্যি এলাকার মানুষ দান কারে বলে ভাইরা দেখিয়ে দিয়েছে। আল্লাহ শুকর, আল্লাহ কবুল করে নেবেন। এ টাকা বেকার হবে না ভাই। তাহলে 12 বস্তা চাল আমার ভাইরা, এক ভাই দিয়েছে ভাই 12 বস্তা, আর আমার ভাইরা তো দিয়েছে। আমার মায়েদের তরফ থেকে 12 বস্তা চাল আমার দরকার ছিল। ওদিকে কই কে গেল? ওদিকে কেউ আছেন? 12টা মা আমার 12 বস্তা চাল দেবে। বোন আছে, একটু চট করে খাতাটা নিয়ে দেন, আমি এক্ষুনি নেমে যাব। আমার 12টা বোন মা আছেন যে 12 মাসে 12 বস্তা চাল কিনে দেবেন। এইটুকু আমি এক্ষুনি দিতে হবে না, একটুখানি যাবেন। আল্লাহ রাস্তে বেনামে 1000 টাকা, আল্লাহ রাস্তে। আল্লাহ দানটা কবুল করুন। আল্লাহ নামটা তার, আল্লাহ নাম বলতে চায় না, গোপন রাখতে চায়। 1000 টাকা ভাই আমি ছেড়ে দেবো, মাইক ছেড়ে দেবো, মাইক করুন। বেনামিতে 100 টাকা, আল্লাহ আচ্ছা ভাই আমার মায়েদের ওদিকে 12টা নাম ঝট করে চট করে আমার মায়েদের কাছ থেকে 12টা নাম এনে দেন। 12 বস্তা চাল কিনে দেবে। খালি আমি নেমে যাবো দোয়া করে। আমার ভাই এসে গেছে হাবিবুল্লাহ সাহেব। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমার জান মাদেনা, আমার প্রাণের মাদেনা, আমার জান মাদেনা, আমার প্রাণের মাদেনা। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমার জান মাদেনা, আমার প্রাণের মাদেনা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। 500 টাকা নগদ দিয়েছে একজন। আল্লাহ তানার দানটা কবুল করেন। আল্লাহ মনের আশা পুরা করে দেন। আল্লাহ তানার হায়াতে দারাজ করে দেন। আল্লাহ অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়ে দেবেন। আল্লাহ ক্যান্সার রোগের হাত থেকে বাঁচিয়ে দেবেন। করোনা রোগের হাত থেকে বাঁচিয়ে দেবেন। আল্লাহ আসমানি বালা, জামিনি বালা, সব বালা থেকে আল্লাহ তানা রক্ষা করবেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। ভাই আমি বিদায় নেব। আমার মায়েদের কাছ থেকে 12টা নাম খালি আনতে গিয়েছে, খাতাটা খালি এনে দেবেন। জরিনা, মর্জিনা, আমিনা, চকিনা, মামেনা, ফাতেমা, মারিয়াম যারা আছেন খালি নামটা খালি বলবে। 12টা নাম, 12 মাসে 12 বস্তা চাল কিনে দেবেন। এতিম ছেলেরা খাবে, এতিম ছেলেরা মাদ্রাসার কোরআন পড়বে। তোমাদের সওয়াব তোমাদের আত্মীয় স্বজনদের কবরে পৌঁছে যাবে। বাদ যাবে না, বাদ যাবে না, বেকার হবে না। দিয়ে দেখুন, দিয়ে দেখুন খালি একটুখানি তাড়াতাড়ি আমি নামটা খালি খাতাটা পড়ে দেখবো, বিদায় নেবো, সালাম দেবো স্টেজে মাইকে। রেহে না সবে 1 বস্তা, ওখানে মায়েরা নাই অনেক, তাহলে 1 বস্তা হবে কেন? রে না একটা হয়েছে, আর জিজ্ঞেস করুন আর আমি নেবে যাবো। তাহলে আমার একটা মা রেহানা মা দিল। আল্লাহ ফাতেমা, মর্জিনা, জরিনা কোথায় গেল? আর 11 জন মা নাই যে 11 বস্তা চাল কিনে দেবে? সায়রা 1 বস্তা, আল্লাহ রেহানা 1 বস্তা, সায়রা 1 বস্তা, 2টো হয়ে গেছে। আর 10 বস্তা হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে।
রফিক খান খান 200 টাকা আর 2 বস্তা সিমেন্ট 200 টাকা নগদ। আল্লাহ তাআলা দানটা কবুল করুন। আল্লাহ আমার ভাইয়ের মনের আশা পুরা করুন। ভাই আমার একটু তাড়াতাড়ি বলবেন। দেখুন আর যদি হয় হলো, তা না হলে কিছু করার নেই। তবে আমি শেষ ভালো যার সব ভালো তার, আমি আর 2 মিনিট টাইম আছে। ভাই আমার ভাই দেখুন, আমার মায়েদের কাছ থেকে নাম আসে না আসে আমি নেবে যাবো, অসুবিধা নাই। 10টা নাম আর হবে না আমার মায়ের কাছ থেকে, একটু দেখুন না ঝটপট করে 2টো নাম এসছে, ছায়রা আর মর্জিনা না কি বললেন, আর একটা রেহেনা 2টো নাম এসছে। হ্যাঁ, আর 10টা নাম যদি হয় ইনশাআল্লাহ আমি 1-2 মিনিট, একটা ঘড়ি ধরে 1-2 মিনিট থাকবো ইনশাআল্লাহ, আমি নেমে যাবো। হ্যাঁ সেরি না 2 বস্তা, তাহলে 4 বস্তা হয়ে গেছে তো। আর 6টা বস্তা চাল হবে না, এই আর 8টা বস্তা হবে না ইনশাআল্লাহ, হবে। একটু দেখুন সেরি না 2 বস্তা। নারায়ে তাকবীর। আমার বোন সেরি না 2 বস্তা চাল আল্লাহ তাআলার দানটা কবুল করে নেন। আল্লাহ তাআলা রোগ শোক দূর করে দেবেন। আল্লাহ সেরি না বলে মা আমার বোন আমার না থাকতে বলে রে 2টা বস্তা চাল দিল ইনশাআল্লাহ। হাজি বুড়ি 1 বস্তা চাল, হাজি সাহেব আল্লাহ হাজি সাহেবের স্ত্রী না থাকতে পারে আল্লাহ 1 বস্তা চাল দেওয়ার ওয়াদা করে, আল্লাহ দানটা কবুল করুন। হয়ে গেছে 5 বস্তা হয়ে গেছে। কি সাইমান 1 বস্তা, সাইমা 1 বস্তা, আল্লাহ আপনার থাকতে পেরে 6 বস্তা হয়ে গেছে। আর 6টা ও মা রে তোমরা পারবে সব কিছু করতে। আমার মায়েদের তরফ থেকে 6 বস্তা আর 6 বস্তা বাকি। 7 নম্বরে কোন মার নাম আসে দেখি, 7 নম্বরে কোন মার নাম আসে দেখি। সাইমা দিল 1 বস্তা ইনশাআল্লাহ হয়ে যাবে। ওরে আল্লাহ রে আমার বোন রোকেয়া থাকতে না পেরে আল্লাহ বলে আমি 1 বস্তা চাল কিনে দেবো, হয়ে গেছে 7 বস্তা। আল্লাহ আমার মা আমার বোন আল্লাহ গো না থাকতে পারে দান করে দিল। আল্লাহ দানটা কবুল করে নিও। মনোয়ারা বিবি 8 বস্তা হয়ে গেছে। নারায়ে তাকবীর। আমার মা আমার বোন আল্লাহ মনোয়ারা না থাকতে পেরে 8 বস্তা চাল দিয়ে দিচ্ছে। আল্লাহ দানটা কবুল করে নেন। আল্লাহ বোনের আশা পুরা করে দেন। আর 1 বস্তা কে আছে মনোয়ারার পরে কোন মার নাম আসে? জরিনা, মর্জিনা, আমিনা, ছকিনা, আমিনা, ফাতেমা, রোকেয়া কোথায় গেল? ও মা দিয়ে যাও। আল্লাহ তোমার মনোহারা 1 বস্তা লিখেছেন। আর 4 বস্তা হলে নেমে যাব, সালাম দেবো নেমে যাব ইনশাআল্লাহ। ও আল্লাহ হয়ে গেছে। আমার ভাই এসে বসে আছেন। আরে বেয়াদবি করা ঠিক নয়। মাদ্রাসা জলসা মাওলানা সাহেব এসে বসে আছেন স্টেজে। আমি ভাইদের কাছে বলবো ভাইয়েরা ভিতরে ঢুকে পড়ুন, আমি এক্ষুনি নেমে যাব। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক যে কজন দিয়েছে, শুকরিয়া। ঠিক আছে আলহামদুলিল্লাহ। ভাই মুর্শিদা বিবি 1 বস্তা চাল। আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ। মুর্শিদা বিবি আমার মা না থাকতে পেরে 1 বস্তা চাল কিনে দেবেন। আল্লাহ আমার মুর্শিদা বিবির নামটা কবুল করে নিও। আল্লাহ দানটা কবুল করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে সালাম দিই। আমার ভাই আছেন লাস্টে ইনশাআল্লাহ উনি দোয়া করে দেবেন। আমি আর দোয়াটা করছি না আব্বা, দোয়া আমি আল্লাহর কাছে মন থেকে চেয়ে দিয়েছি। আল্লাহ নিশ্চয়ই মনের দোয়া কবুল করবে। মনের দোয়া বড় দোয়া। তানজিলা 1 বস্তা চাল, তানজিলা 1 বস্তা চাল। আলহামদুলিল্লাহ হয়ে তো গেল, শুকরিয়া। আল্লাহু আকবার। এই দেখেন আমার ভাইরা এখান থেকে 1 ভাই বলছেন 12 বস্তা, আরো আমার ভাইরা 1 বস্তা করে অনেকে ভাই দিয়েছেন। আমি আমার খাদিজামা আরে 1 বস্তা চাল দেবে খাদিজামা। আল্লাহ দানটা কবুল করে নিও। আল্লাহ মনের আশা পূরণ করে দিও। আল্লাহ গুনাহ খাতা মাফ করে দিও। যে উদ্দেশ্যে দান করে উদ্দেশ্যটা কবুল করো। নারায়ে তাকবীর। ভাই আমি সালাম দিই, আমার সালামের জবাবটা দেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুমুস সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে আপনাদের সম্মুখে ভাই ভালো করে বলে দেন।
এবারে আপনাদের সম্মুখ ব্যাস এরকম থাক। মাইকমান ভাই কোথায়? এটা একটু মুছে দেন দিন। ও ভাই এটা একটু মুছে দেন দিন। আচ্ছা আমার কাছে মাইক মাইক ঠিক আছে, এটা বেশাট হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। গ্রামটার নাম কি? মুনপুয়া। পুনপুয়া। আমি যেন নতুন করে শুনলাম, যাকে গেলে আসেনি তো। তো যাই হোক, আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই যে এ সময় মানুষ ধর্মের কাহিনী শুনতে চায় না, তারপরও আপনারা চাতক পাখির মতো তাকিয়ে বসে আছেন। যারা উঠেছেন তারাও আশেপাশে আছেন, আশা করি তারা আসবে। এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহর কোরআন শোনার জন্য যে ধৈর্যের পরিচয় আপনারা দিয়েছেন, আল্লাহ যেন কিয়ামতের দিন আমাদেরকে এই বসে থাকা শোনার বলার ওসিলা করে আল্লাহ যেন আমাদের জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাই, আমি আপনাদেরকে একটা কথা বলে আমি প্রোগ্রাম শুরু করব। সেটি হচ্ছে, আপনারা সুন্নতকে বজায় রাখুন। মরতে মরতে সুন্নত পালন করুন, আর সুন্নত পালন করতে করতে মরুন, তো আল্লাহর কাছে ওলির দরবারে নাম থাকবে। যেন আমি আপনাদের চাচ্ছি, আপনারা যারা আমার কাছে আছেন অন্তত সম্মুখে আসুন, একদম সামনে, এতে ভাব বেটার মতো ভাই ভাইয়ের মতো আলোচনা করতে পারি। দরুদ শরীফ পড়ুন আর সামনে চলে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা। দরুদ শরীফ পড়েন না, চলে আসেন। আয় কইরা সবাই এসো, তোমরা এসো, সামনে চলে এসো। আর তোমরা যারা বাইরে আছো ভাই, গাছের ছায়া বসে বা অন্যান্য জায়গায় বসে, এই জায়গার ওই জায়গাটা অনেক ফেরা আছে আজকের দিনের জন্য। রাত কথা না বলি, রাত তো হয়ে গেছে 11টা, 12টা 12:30 পর্যন্ত ইনশাআল্লাহুল আজিজ ইতি করা হবে। তো এই সময় কি ব্যবহার করলে, কি আলোচনা করলে সুবিধা হবে, আপনারা মাঝে মধ্যে আমাকে টকা দেবেন। যেহেতু আমি কোরআনের বাইরে আলোচনা করতে জানি না, কোরআন হাদিসের মাতাতে যতটুকু আলোচনা করি, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, আল্লাহ বলছে তোমার যতটুকু জ্ঞান দিয়েছি তুমি ততটুকু তার উপরে আলোচনা করো, ওর বাইরে যেও না। তো আমি যে বিষয়ে জ্ঞান নাই সে বিষয়ে কথা বলবো না। এই জন্য ভাই, যারা তোমরা বাইরে আছো, তোমরা আমার বক্তৃতা শুনেছো কিনা জানি না, তো রিকোয়েস্ট করব আপনাদেরকে মাহফিলের প্যান্ডেলের মধ্যে আসার জন্যে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا
على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا مد له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেউ বা বলে পাগল তোমায়, কেউ বা বলে জাদুঘর। আল্লাহ বলেন ও নবীজি তুমি বিশ্ব পয়গম্বর। প্রাণ ভরে আল্লাহুম্মা কোথায় আছো গো দয়ার নবী, আমাদেরকে ছাড়িয়া কি লাভ হবে তোমায় বিনা এই জীবনে বাঁচিয়া। শেষবার আল্লাহুম্মা মহামান্য সভাপতি উপস্থিত এই গ্রাম এবং পার্শ্ববর্তী গ্রাম থেকে ছুটে আসা আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন আশিকিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম, আমার সোনাচ্চাঁদ যুবক বন্ধুরা, স্নেহাসী ছোট ছোট কচিকাচারা, পর্দানসীনা আমার মহাসম্মানীয় মা বোনেরা, লক্ষ কোটি শকর গুজার করছি মহান প্রভুর দরবারে, যিনি আমাদেরকে আরামের ঘুমকে হারাম করিয়ে বাজার থেকে রাস্তা থেকে তুলে এনে তার পবিত্র মজলিসে কোরআন হাদিস শোনার জন্য বসিয়ে রেখেছেন। যে আল্লাহ আমাদের আশার শোনার আর বলার তৌফিক দিলেন, সেই আল্লাহর গুণকীর্তনার্থে প্রশংসার্থে সমবেত কণ্ঠের সমস্ত প্রেম মহাব্বত ভালোবাসা উজাড় করে হাতির মতো শক্তি ধরে সিংহের মতো গর্জন করে বলুন আলহামদুলিল্লাহ। আমি কিন্তু শেয়ালের মতো বলি না ভাই, শেয়ালের ডাক আর সিংহের আওয়াজ এক নয়। শিয়াল ডাকে আর সিংহ গর্জন করে। আমরা মমিন, আমরা সিংহের জাত, আমাদের ঘাড় কখনো কাত হবে না। মমিনের আওয়াজ কখনো সোলো হয় না।
313 জনা তকবীর দিয়েছিল তাবুকের যুদ্ধে, বিপক্ষে লক্ষ লক্ষ কাফের কুত্তার মতো ছুটেছিল, বিনা যুদ্ধে তাবুকের জয়লাভ হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ওই আল্লাহর শুকরিয়ার্থে আবার আমি পেলে করছি, সিংহের মতো বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম শ্রাবণ ভাদ্রের বৃষ্টির ন্যায় অযাচিতভাবে বর্ষিত হোক সেই নবীর প্রতি, যিনি মক্কা মদিনার বাতি, কুল কায়নাতের জ্যোতি, সৈয়দুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন, শফিউল মুসলিমিন, খাতামুন নবিয়িন, শফিয়ে আজম, রসুলে আকরাম, রহমতে আলম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশার, আকায় নামদার, মদিনা আকা তাজদার, জনাব হযরত মাওলানা মুহাম্মদ। সকলে বলুন প্রাণপ্রিয় ভাই, আল্লাহ রসুলের শেখানো ভাষায় অপবিত্র জবানে পবিত্র আল্লাহ, পবিত্র কোরআন, পবিত্র নবী, পবিত্র হাদিসের গুণকীর্তন করলাম। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই, এত সময় আলোচনা আপনারা শুনেছেন, আর আল্লাহ আমার মতো গুনাহগারকে তোমাদের মতো নেককার মানুষের খিদমতে পাঠিয়েছেন। আমার মাবুদ যদি আমার খিদমতকে কবুল করে, কিছু বলার তৌফিক দেয়, তো আমি ইনশাল্লাহ আপনাদের সম্মুখে আলোচনা করব। বিমাশিয়াতিল্লাহি তাআলা বিফাদলিল্লাহ ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি মাদ্রাসার মুদাররিসদের বলবো, আপনাদের সমস্ত মাদ্রাসার ছাত্র বছরে একদিন, তো একটি ছাত্র যেন বাজার মুখ না থাকে। আমি দেখে এসেছি প্রতিটি ছাত্রকে এখানে বসাতে হবে, কারণ শুধু এলেম শিখলে হবে না, হেলেমও শিখতে হবে। ওঠা বসা, চলাফেরা, কথাবার্তা, এগুলো ওদের শেখা জরুরি। এজন্য ওদেরকে একদম সাইড মারতে দেবেন না, বসান। তবে দুঃখ লাগে একটি জায়গাতে, যেখানেই জলসা হয়, জলসার মাহফিল, এই প্যান্ডেল কন্ট্রোল করার আগে বাজারের জায়গা কোথায় হবে সেটা আগে ঠিক করে নেওয়া হয়। অথচ নবীর কাছে প্রশ্ন করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে সব থেকে ভালো জায়গা কোনটা? আল্লাহ রসুলের কাছে একটা প্রশ্ন করলে উত্তর দুটো দিতেন, খারাপটাও বলে দিতেন, ভালোটাও বলে দিতেন। আল্লাহ রসুল বললেন, দুনিয়ার মধ্যে সব থেকে ভালো জায়গা হলো মসজিদ, আর সব থেকে খারাপ জায়গা হলো বাজার। আমরা সেই বাজার, আর বাজার যদি দিই তো বাজারের একদল খদ্দের আসে না নাই, ও মাল তো থাকবেই। তো কেন বাজার দিয়ে আমি বেকার হট্টগোল গন্ডল করতে যাব? জলসার মতো হবে, কোরআন হাদিস আলোচনা হবে, সীমিত সময়, 12টার অতিক্রম না করা ভালো, খুব বেশি হলে 12:30, নইলে আবার ফজরের নামাজ কাজা করে টোটাল জলসা নষ্ট করে দেবে। প্রিয় ভাই, কোরআনে কারীম হচ্ছে 30টি পারা। কটা পারা বাবা? 30 পারা। হ্যাঁ, একটা আমার সেখানে উত্তর দেবেন, খুব ভালো লাগবে। 114টা সূরা, 514টা রুকু, 14খানা সেজদা, 7খানা মঞ্জিল, 6666টি আয়াত, 23 বছরের কম বেশি ক্রমান্বয়ে নাজেল হয়েছে মক্কা এবং মদিনার বুকে বিশ্ব নবীর প্রতি। এটা কি? এটা ওর দিকে এখানে মিডিয়া হচ্ছে না তো, ইউটিউব হচ্ছে না তো, ঠিক আছে। তো প্রিয় ভাই, আফসোস লাগে, আলোচনার মাহফিলে আলোচনা হওয়ার কথা কোরআন, তা না হলে আলোচনা হয় রাজনীতি, পলিটিক্যাল, নানি দাদির কাহিনী, এই ঘটনা ওই ঘটনা দিয়ে শেষ করে দিল, কোরআন আলোচনা হলো না। আপনারা বিবেকবান মানুষ, বিবেক দিয়ে চিন্তা করুন, সিপিএম এর স্টেজে যদি কেউ টিএমসির প্রশংসা করে, তো সিপিএম এর নেতা তারে প্রাইজ দেবে না প্যাদানি দেবে? প্যাদানি। ঠিক কোরআনের মজলিসে কোরআন আলোচনা না করে, হ্যাঁ, কোরআন বলো, কোরআনের সঙ্গে যুক্তি তোলো, বাস্তব বলো, হাদিস বলো, ইজমা কিয়াস বলো, তা না করে কোরআনকে রেখে দিয়ে বাকি সব আলোচনা হয়ে গেল, কোরআনের আলোচনা হলো না। আমার শোনাচ্ছেন বন্ধু, আল্লাহ তাআলা বলছেন, শুনে রেখে দাও, গোটা বিশ্ববাসীকে বলে দাও, এই পৃথিবীতে আমি মানুষ তৈরি করেছি, আর মানুষ কিভাবে চলবে, বলবে, উঠবে, বসবে, খাবে, পড়বে, আমি তার জন্য একটা গাইড বুক দিয়েছি। গাইড বুকের নাম হচ্ছে আল কোরআন। গাইড বুকটা আমরা বিনা মাস্টারে বুঝতে পারবো না, এজন্য গাইড বুকের একটা গাইড ম্যান দিলেন, তার নাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
রসুল কোনো ইউনিভার্সিটি, কোনো হাই স্কুল, কোনো মাদ্রাসা, কোনো সিনিয়র, কোনো জুনিয়র, কোনো কওমি, কোনো খারিজি, পৃথিবীর কোনো শিক্ষাঙ্গনে তিনি শিক্ষা হননি। অফ হয়ে গেছে নাকি? মাইকম্যান ভাই ঘুমাচ্ছ নাকি? মাইকম্যান বক্স বন্ধ হয়ে গেছে, বলেন। হ্যালো, ঠিক আছে, একটু খেয়াল রেখে দেবেন। এটা অফ নাকি কোনটা অফ বলছে ইশারা করে বলে দেন, মাইকম্যান দেখে দিচ্ছে। এবারে শুনুন, আমি এখন কিন্তু অনুশীলন করছি, এবার ময়দানে নামবো ইনশাল্লাহ। অনুশীলন করছি এই জন্য যারা প্রেমিক তারা চলে আসুক, খেলা শুরু হবে। ভয় লেগে যাওয়ার কোনো বুঝছেন? এটা হচ্ছে শিক্ষা, এটা হচ্ছে অনুশীলন, এবারে খেলা হবে ময়দানে, তাই তো? এবার আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন খেয়াল করো, নৌকো থাকবে নদীতে, মাঝি থাকবে না, নৌকা পার হওয়া যাবে বা যাবে না। আবার মাঝি আছে, নৌকা নাই, পার হওয়া সম্ভব। এজন্য কলার সঙ্গে যেমন খোলার দরকার, খোলার সঙ্গে কলার দরকার, কোরআনের সঙ্গে নবীর দরকার, নবীর সঙ্গে কোরআনের দরকার। নবী এ টু জেড কোরআন আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেলেন না, শুধু নিজে বাস্তবে করে দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে চলতে হবে। ও আল্লাহ, তোমার কাছে একটি প্রশ্ন করি আল্লাহ, বলো এই কোরআন যদি আমরা পৃথিবীতে মেনে চলি তাহলে আমাদের কি হবে? আল্লাহ বলতে শোনো, যে দুটো জিনিসের জন্য তোমরা পাগল হয়ে গেছো ওই দুটো জিনিস তোমরা পেয়ে যাবে। কি? আমরা চাই আল্লাহ শিক্ষা, চিকিৎসা, বাসস্থানগুলো ভালো হোক, খাওয়া পড়াটা ভালো হোক, আর 2 নাম্বার খুন খারাপি, পকেট মার, মেয়েদের হাত ধরে টানা, বউদের হাত ধরে টানাটা বন্ধ হোক। এ দুটো আমরা চাই না, চাই না। এইটা যদি মিটে যায় কোনো গন্ডগোল আর থাকবে? আল্লাহ বলছে ওইটা তোমরা আমার কাছে পেয়ে যাবে। জানতে চাই আল্লাহ, পৃথিবীতে যদি নেতাদের পিছনে যাই, 10 কাঠা জমি পাই, ডিআরডির মাল পাই, ঘরের লোন পাই, আরো কিছু পাই, আল্লাহ তো তোমার কাছে গেলে কি পাবো? আল্লাহ বলছে ওটাই আমার কাছ থেকে জেনে নাও তোমরা কি পাবে। আমার প্রিয় বন্ধু, আল্লাহ জাল্লা শানু পরিষ্কার জানাচ্ছেন, কি বলেছেন? ফালিয়াবুদু রাব্বাহাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে বলেন আল্লাহু আকবার। গজল শুনে সুবহানাল্লাহ, গজল শুনে আল্লাহু আকবার, এটা ইন্ডিয়ান নীতি, ঠিক নয়। আল্লাহ সব থেকে মন দিয়ে শোনে কি তোমরা বলতে পারবে? আল্লাহ তো সব শোনে, কিন্তু আল্লাহ সব থেকে মন দিয়ে শোনে, তার নাম কোরআন শরীফ। তা না করে বক্তারা গজল বলে দিল, নূরে মুহাম্মদ রসুলে আরবি নায়েবে পরওয়ার জিব্রাইল চুমে যার দরবার। এটা বলা হারাম, শোনাও হারাম, তাই ইতি মুসলমান সুবহানাল্লাহ বলে। বুঝছেন না? আচ্ছা বলে দাও, ফালিয়াবুদু রাব্বাহাযাল বাইত। আল্লাহ বলছে বলে দাও, ওরা যদি কাবা ঘরের রবকে ইবাদত করতে পারে, কাবা ঘরের মালিককে ইবাদত করতে পারে, আল্লাহ তোমার কে ইবাদত করলে, তোমাকে সেজদা দিলে, তোমার কাছে মাথা নত করলে কি পাওয়া যাবে? আল্লাহ বলছে বলে দাও, আল্লাযী আত'আমাহুম মিন জু। আল্লাহ বলছে বলে দাও, ক্ষুধা পেলে খেতে দেব, না খাইয়ে মারবো না, এত ভালো খেতে দেব হিসাব করে পাবি না। ও আমানাহুম মিন খাউফ, আর ভয়ের সময় নিরাপত্তা দেব, কোনো ভয় থাকবে না। আল্লাহ বলতে শুনে রেখে দাও, রাত্রির বেলা তোমার মেয়ে রাত 12টায় বাড়ি ফিরবে প্রাইভেট পড়ে, হাত ধরে কেউ টানবে না।
আর ভাঙা ঘরে লাল টুকটুকি বউ থাকবে, কেউ আঁচল ধরতে যাবে না। গাছে তোমার নারকেল থাকবে, কেউ পাড়তে যাবে না। পুকুরে মাছ থাকবে, জাল কেউ ফেলবে না। আর কোটি টাকা নিয়ে রাস্তার মাঝে শুয়ে থাকবে, কেউ পকেট মারবে না। কেন হলো রব্বানা? বলছে আমার কোরআন যখন ঘরে ঘরে পৌঁছে যাবে তখন তোমরা জেনে রেখে দেবে প্রত্যেকটা জায়গায় শান্তি আর শান্তি থাকবে, কোনো পুলিশ ডাকতে হবে না। বিনা পুলিশে শান্তি। আল্লাহ বলছে তোরা লক্ষ্য করে দেখিস না, যখন তামাম পৃথিবীতে পার মিনিটে একটা করে ধর্ষণ হচ্ছে, সরকারি গণনা মতে পার মিনিটে একটা করে ধর্ষণ হচ্ছে, তা যদি হয়